স্বাগতম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা পঞ্চম অধ্যায়ের মান নির্ণয় অংশ আলোচনা করব বীজগণিতের। এখানে 25 নাম্বার 5.1-এর 25 নাম্বার আছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x = -4 y = -5 এটার মান নির্ণয় করতে হবে। তো অনেকে এখানে কিন্তু ডাইরেক্ট মান বসিয়ে দেয়, তো ডাইরেক্ট মান বসিয়ে দিলেও অ্যান্সার হয়, তবে ওটা একটা ভুল প্রক্রিয়া। আমরা এখানে সূত্র করব 25 কে 5 স্কয়ার করলে হয়, অর্থাৎ 25x² কে আমরা 5x হোল স্কয়ার লিখতে পারি। অনুরূপভাবে এখানে 36 অর্থাৎ 36 কে 6y² লিখতে পারি। কিভাবে? ওই যে 6 কে স্কয়ার করলে কিন্তু 36 হয় এবং y এর উপর স্কয়ার রয়েছে, সেজন্য 6y হোল স্কয়ার লেখা যায়। আর এখন সূত্রে 2 ইনটু এখানে a হচ্ছে 5x, b হচ্ছে 6y, তাহলে এটা গুণ করলে কিন্তু 60xy হয়ে যাচ্ছে। তো আমরা এখন কোন সূত্র প্রয়োগ করব? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখানে a হচ্ছে 5x, b হচ্ছে 6y হোল স্কয়ার। এখন আমরা কিন্তু যে x এবং y এর মানটা দেওয়া আছে, এই মানটা বসাবো। x এর মান -4, y এর মান -5, এখানে মাইনাস রয়েছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর হোল স্কয়ার দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তোমরা ক্যালকুলেশন করলে -20 প্লাস 30 হোল স্কয়ার। এবার এটা যোগ বিয়োগ করলে 10 স্কয়ার অর্থাৎ 100। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। তো এখন আরেকটি সমস্যার দেখা যাক। এটা হচ্ছে 26 নাম্বার, 16a² মাইনাস 24ab প্লাস 9b², যেখানে ইকুয়াল 7, b ইকুয়াল 6। এটাও কিন্তু আমরা ওভাবে 4a হোল স্কয়ার আর 3b হোল স্কয়ার দিয়ে মাইনাস 2ab, এখানে a হচ্ছে 4a, b হচ্ছে 3b, সূত্রের মতো করে আমরা সাজালাম এবং সূত্র প্রয়োগ করলাম a মাইনাস b হোল স্কয়ার। পরবর্তীতে আমরা কিন্তু মান বসালাম, এর মান হচ্ছে 7, বির মান 6। ডান পাশে যেখানে মান বসানো হয়েছে সেখানে কিন্তু লিখে দিলে বেটার হয়, মান বসিয়ে লিখে দিতে হবে এভাবে। তো এটারও অ্যান্সার 100। তো এরপর আমরা 29 নাম্বার দেখি। দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 7, ab ইকুয়াল 3। তো আমাদের দেখাতে হবে যে a প্লাস b হোল স্কয়ার এর মান এটা দেখাতে হবে। তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা কিন্তু একটি সূত্র। অনেকে অনুসিদ্ধান্তের সূত্র বলে, তবে এই সূত্রটি মুখস্থ রাখতে হবে। তো মান বসাইলে এটা 61 আসে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 61। এটা দেখাতে বলেছে, তাই আমরা শোড বা দেখানো হলো লিখব। তো নেক্সটে আমরা দেখি 30 নাম্বার, a প্লাস b ইকুয়াল 5, ab ইকুয়াল 12। তাহলে দেখাতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 1। তো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটি সূত্র আছে, একটি প্লাসের এবং একটি মাইনাসের। তো যেটা মান যদি প্লাসে দেওয়া থাকে তাহলে সূত্র কিন্তু প্লাসেরই হবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab। আমরা মান বসিয়ে আমরা 1 পেলাম। তো 30 নম্বরের অ্যান্সার কিন্তু 1, অর্থাৎ দেখাতে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 1, এটা দেখানো হলো। তো নেক্সট আমরা 31 নাম্বার সমস্যাটি দেখব। x প্লাস 1/x ইকুয়াল 5 হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 5 to 5। তো আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে a প্লাস b ইন্টু a মাইনাস b থাকে। তো আমাদের মান যেহেতু x প্লাস 1/x মানে প্লাস দেওয়া আছে, তো আমরা মাইনাসটা বের করে নিব, তাহলে সুবিধা হবে। তো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্র প্রয়োগ করে আমরা পেলাম x মাইনাস 1/x স্কয়ার রুট 21। এখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব
যেটার বাম পক্ষে এই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1/x² আছে এখানে, তার উপর আবার হোল স্কোয়ার রয়েছে। তো ভিতরের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা সূত্র প্রয়োগ করলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই উপরের স্কোয়ারটা লিখে দিলাম হোল স্কোয়ার। তো মান বসিয়ে দিব, এটার মান 5, x মাইনাস 1/x এর মান এই যে স্কোয়ার রুট 21, এর উপরে হোল স্কোয়ার। এখন 5 এর উপরে স্কোয়ার করলে কিন্তু 25, আর স্কোয়ার রুট 21 এর উপরে স্কোয়ার করলে 21 হয়। তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু আবার 525। তো আমরা কিন্তু এই যে ডান পক্ষে যেটা চেয়েছে সেটা কিন্তু পেয়ে গেছি, প্রমাণিত। তো এখন আমরা 32 নাম্বার সমস্যাটির সমাধান করব। a প্লাস বি ইকুয়াল 8, a মাইনাস বি ইকুয়াল 4 হলে এ বি এর মান চেয়েছে। তো এই সমস্যাটি আমরা দুইভাবে সমাধান করতে পারি। তো সূত্র রয়েছে এ বির, ডাইরেক্ট সূত্র মুখস্থ করলে ডাইরেক্ট সূত্র প্রয়োগ করা যায়, আবার যে মানটা দেওয়া আছে সেই মানকে বর্গ করেও করা যায়। তো আমরা প্রথম প্রক্রিয়াটা দেখি, a প্লাস বি ইকুয়াল 8, উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 8 স্কোয়ার। ওখানে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করব, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অনুসিদ্ধান্তের সূত্র 8 স্কোয়ার অর্থাৎ 64। এখন মান বসিয়ে দিব, মান বসিয়ে দিলে কিন্তু এখানে এ বির মানটা নেই, অর্থাৎ এ বির মান পাওয়া যাবে। তো এ বি ইকুয়াল 64 মাইনাস 16 অর্থাৎ 4ab ইকুয়াল 8, এখানে 48 অর্থাৎ ab ইকুয়াল 48 ডিভাইডেড 4 অর্থাৎ 12, ab ইকুয়াল 12। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম প্রথম প্রক্রিয়ায়। তো আমরা এবার সেকেন্ড প্রক্রিয়া অর্থাৎ ডাইরেক্ট যে সূত্র প্রয়োগ করব, এ বির সূত্র রয়েছে, এ বির সূত্র মুখস্থ থাকলে এটা এ বির সূত্র দিয়ে করাটাই বেটার, কারণ সূত্র প্রয়োগ করলে দ্রুত যে কোনো সমস্যার সমাধান করা যায়। তাহলে এ বি ইকুয়াল a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা কিন্তু এ বির সূত্র। তো আমরা মান বসিয়ে দিয়ে 8/2 হোল স্কোয়ার 4/2 হোল স্কোয়ার কাটাকাটি করলে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 16 মাইনাস 12 অ্যান্সার হলো। তাহলে এই প্রক্রিয়াটা কি ইজি নাকি আগের প্রক্রিয়া ইজি ছিল সেটা তোমরা নির্ধারণ করবে। আমার মনে হয় ডাইরেক্ট সূত্র মুখস্থ থাকলে এটা করাটাই বেটার, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো এরপরে আমরা দেখব 33 নাম্বার যে সমস্যাটা রয়েছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7, এক্স ওয়াই ইকুয়াল 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? আচ্ছা, তো দেওয়া আছে, লিখে নিলাম। এখন যেটার মান নির্ণয় করতে বলেছে এখানে সবসময় খেয়াল রাখতে হবে, তিনটি টার্ম থাকলে যে কোনো দুইটা টার্ম নিয়ে, অর্থাৎ যে দুইটা টার্ম নিয়ে সূত্র করা যাবে, দুইটা টার্মের সূত্র করলেই কিন্তু অপর টার্মের সাথে যোগ বিয়োগ বা কেটে যাবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র করলাম, এখানে বিয়োগ করে দিলে এক্স ওয়াই থাকে, মান বসিয়ে দিলে এক্স প্লাস ওয়াই এর মান 7 আর এক্স ওয়াই এর মান 10, 59 অ্যান্সার। এখন 34, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা m প্লাস 1/m ইকুয়াল 2 হলে দেখাতে হবে m এর পাওয়ার 4 করলেও এটার মান 2 থাকে। তো আমরা উভয় পাশে বর্গ করব, কারণ সিম্পল পাওয়ার থেকে আমাদের 4-এ যেতে হলে অবশ্যই বর্গ করে করে যেতে হবে। তো সূত্র প্রয়োগ করলাম, a প্লাস বি হোল স্কোয়ারের a স্কোয়ার প্লাস টোয়াইস a প্লাস বি স্কোয়ার, m আর m কেটে গেল ইকুয়াল ওই 2টা কিন্তু ডান পাশে নিয়ে আসা হলো। এখন কিন্তু দেখা যাচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল 2, কিন্তু আমাদের প্রয়োজন 4, তাই উভয় পাশে পুনরায় কিন্তু বর্গ করতে হবে। m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার, পুনরায় উভয় পাশে বর্গ করে এখন আবার সূত্র প্রয়োগ, a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, এখানে m স্কোয়ার কেটে গেল উপরে নিচেই।
এখন m টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল 4। আগের মতোই এই 2টা কিন্তু আমরা ডান পাশে নিয়ে যাব, আর m স্কয়ার প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 মাইনাস 2 অর্থাৎ 2। এটা কিন্তু আমাদের দেখাতে বলেছে শোড। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি মান নির্ণয় কিভাবে করতে হবে। ধন্যবাদ সবাইকে।